এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কার কত টাকা বেতন বাড়ছে জুলাই বেসিকের সঙ্গে এবং আপনাদের জুলাই মাসের বেতন আপনারা কবে পাচ্ছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল আপডেট দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বাড়ছে 500 থেকে 7,000 টাকা পর্যন্ত এবং এখানে 7 থেকে 10,000 টাকা পর্যন্ত ক্যাটাগরি ভেদে অর্থাৎ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি পাবে। কর্মচারী এবং শিক্ষক কার কত টাকা বেতন বাড়ছে, কোন গ্রেডের কত টাকা বেতন বাড়ছে এবং আপনারা জুলাইয়ের বেতন এক্স্যাক্ট কত তারিখে পাচ্ছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, সকল গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট জানা গেছে। জুলাই মাস থেকেই এটি কার্যকর করা হচ্ছে। ইতোমধ্যে বেতনের সারসংক্ষেপ মাউশি প্রশাসন শাখায় পাঠানো হয়েছে। কবে পাচ্ছেন বেতন এবং কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে চলুন দেখে নিব। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি সূত্রে জানা গেছে, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা যেমন আয়া পরিচ্ছন্নতা কর্মী 500 টাকা পর্যন্ত বেতন বাড়ছে। যদিও দেখতে পাচ্ছেন বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না। 500 টাকা কোনো টাকাই না। আজকের বাজারে 500 টাকা বেতন বৃদ্ধি এটি মানে বলা যায় বৈষম্যের শিকার। তারপরও 500 টাকায় কি হয় এটা একটু আপনারা বিচার করবেন। যাই হোক, সূত্রের তথ্য অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন 800 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত বাড়বে। দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক যারা 12,500 টাকা বেতনে চাকরি করছেন তাদের বেতন 1,200 টাকা থেকে 1,500 টাকা বাড়বে। তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের দেখতে পাচ্ছেন আপনারা বেতন আরও বেশি বৃদ্ধি পাবে। ক্ষেত্র বিশেষ সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে 2 থেকে 4,000 টাকা পর্যন্ত বাড়বে, কোনো কোনো ক্ষেত্রে এটি 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় 7,500 টাকার মতো বৃদ্ধি পাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য। জানা গেছে শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে অতিরিক্ত 145 কোটি টাকা লাগছে। ইতিমধ্যে জুলাই বেতনের সারসংক্ষেপ মাউশি প্রশাসন শাখায় জমা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সূত্রের তথ্য অনুযায়ী 3 লক্ষ এখানে 78,000-এর বেশি শিক্ষক কর্মচারীর জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ 884 কোটি টাকা খরচ হয়েছিল। জুলাই মাসে এ অঙ্ক দাঁড়িয়েছে 1,000 দেখতে পাচ্ছেন 29 কোটি টাকায়। অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে 145 কোটি টাকা ব্যয় হচ্ছে। মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সেলের কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে জুন 2025 মাসের প্রথম লটের চেয়ে প্রায় 145 কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে। এবং কবে পাচ্ছেন আপনারা বেতন, বাড়তি বেতন সহ আপনাদের জুলাই মাসের কাঙ্ক্ষিত বেতন চলুন দেখে নিব। ইএমআইএসএল-এর এই কর্মকর্তা আরও বলেন, সকল জনবলের জুলাই মাসের ইনক্রিমেন্ট প্রদান, প্রণোদনা বৃদ্ধি এবং অনলাইনে অনুমোদিত বকেয়া প্রদানের কারণে বেশি অর্থ প্রয়োজন হচ্ছে। পে স্কেলের তারতম্যের ভিত্তিতে এ মাসে প্রত্যেক শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে। এবং কবে পাচ্ছেন আপনারা এমন প্রশ্নের জবাবে তিনি আরও জানান যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেকে আপনারা এই বেতন পেয়ে যাবেন ব্যাংকে। তো এই ছিল মূলত আপডেট তথ্য। পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।